চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে। ফোনটা কিভাবে ডেট হয়, ট্রেনিং করতে চাচ্ছেন অ্যাডভান্স লেভেল অথবা বেসিক থেকে অ্যাডভান্স, তারা কিন্তু আমাদের এই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাফি মোবাইল ফিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে কাজটি শেয়ার করবো সেটি হচ্ছে, বর্তমান সময়ে এই ফোনটি অনেক বেশি দেখা যাচ্ছে, যদিও অনেক মডেলটা অনেক পুরাতন হয়ে গেছে, তবে অনেকের হাতে হাতে এই ফোনটি কিন্তু এখনো রয়েছে, রেডমি নোট 10। তো এইটা আমার যে কাস্টমার ভাই, তার কথা অনুযায়ী এটা চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা ফুল এইটার কাজের এক্সপ্লেনেশন করবো আজকে, যে এই ফোনটা কিভাবে ডেট হয়, কেন এই ফোনটাতে বেশি ডেট হয়। এই ফোনটা নোট 10 প্রো বা পোকো X3 প্রো এই লেভেলের ফোনগুলো খুব বেশি অহরহ ডেট কন্ডিশন আমাদের কাছে নিয়ে আসতেছে এবং কোনো কারণ ছাড়া এগুলো ডেট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা ভিডিওতে টোটাল ডিটেলসটা বোঝার চেষ্টা করবো এই ফোনগুলো কেন ডেট হয়, এবং এই ফোনগুলো ডেট হইলে আমরা প্রথমত কিভাবে এটা চেক করব, এবং চেক করার সমস্ত প্রসেসগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ পুরো ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো ইনশাল্লাহ পুরো ভিডিওটার সাথে থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি স্কিমেটিক চার্জারের সাথে দেখবো এটা কতটুকু চার্জ টানে। দেখতে পাচ্ছেন 0.1 মিলি অ্যাম্পিয়ার চার্জ টানছে। তো 0.1 অথবা 0.2 যে মিলি অ্যাম্পিয়ার চার্জগুলো টানে, এগুলো ম্যাক্সিমাম আসলে সিপিইউ থেকে সমস্যা হয়। তো এই পর্যায়ে আমি আমার মাদারবোর্ডের কন্ডিশনটা চেক করে নিলাম কোনো শর্টিং আছে কিনা, এবং আমার ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সেটাও আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে 4.2 মানে অলমোস্ট ফুল চার্জ আছে, এবং এগুলো হচ্ছে আমার অস্ত্র, যেগুলো দিয়ে আমি আজকে এই ফোনটি রিপেয়ার করব। তো অস্ত্রগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা আছে। মাদারবোর্ডটিকে আমি এখন আমাদের যে ফ্রেমটি আছে এখান থেকে সেপারেট করব, করার পরে এই মাদারবোর্ডের যে সিপিইউ আইসিটি আছে সেটি তুলে নেব। কারণ মূল বিষয়টা হচ্ছে, যেহেতু এটা রিডিং চেক করব, আমরা রিডিংটা চেক করব। তো দেখতে পাচ্ছেন এটার যে রিডিংটা আছে সেটা হচ্ছে 160 বা 170 এরকম ভাবে ফ্ল্যাকচুয়েশন করতেছে। তো যখনই আপনার ফোনে 150 উপরে যখন রিডিং কনজিউম করবে, বুঝতে হবে যে আপনার কোথাও না কোথাও ড্রাই সোল্ডারিং এর কারণে আসলে এই প্রবলেমগুলো হয়। তো সেই জন্যই আমি এখন সিপিইউটাকে তুলবো, এবং এই সমস্ত ফোনের সিপিইউগুলোতে আসলে ম্যাক্সিমাম টাইমে প্রবলেম হয়। যেহেতু আমার এই ফোনটা অন্য কোথাও ড্যামেজ ছিল না, এবং চলতে চলতে ফোনটা রানিং অবস্থা বন্ধ হয়ে গিয়েছে। তো সিপিইউ তোলার জন্য আমি যে গ্লুটা কাটছি সেই জন্য আমার কত হট এবং এয়ার ছিল সেটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এই মুহূর্তে আমি সিপিইউটিকে তুলবো, একটু পেস্ট দিয়ে নিলাম, এবং হচ্ছে সিপিইউ তোলার জন্য আমার টেম্পারেচার ছিল 360 ডিগ্রি সেলসিয়াস এবং এয়ার ছিল 60। তো এই পর্যায়ে আমি আমার 138 ডিগ্রি যে পেস্টটি আছে আইসি পেস্ট, সেটা দিয়ে আমি আমার যে সিপিইউর যে কানেকশনগুলো সেটাকে ভালো করে মেল করে নিব। এবং যেহেতু এটা একটি ব্ল্যাক পেস্টেড আইসি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব সাবধানতার সহিত এই পেস্টগুলোকে সরাইতে হবে। এখানে মনে রাখা ভালো যে পেস্ট যদি থেকে যায় তাহলেও আপনার কাজটি আনসাকসেসফুল থাকবে। পেস্ট উঠাতে গিয়ে আপনি যদি কোনো লাইন ড্যামেজ করে ফেলেন, সেটাও আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সুতরাং কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা নতুন আছেন তারা সময় নিয়ে কাজ করবেন, যারা সিনিয়র আছেন তারা তো অবশ্যই বিষয়গুলো ভালো করে জানেন। তারপর আমার পরামর্শ সেটা হচ্ছে, কাজ করার সময় অবশ্যই আপনাকে কাজের দিকে ফোকাস রাখতে হবে। কারণ হয়তোবা আপনার পাশে অন্য আরেকটা কাজ আসবে, সেটা চলে যাবে, আপনার আরেকটা বিল পাওয়ার কথা সেটা মিস হচ্ছে, কিন্তু আপনি যেই কাজটা করতেছেন এইটাকে যদি সাকসেসফুলি আপনি কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আপনার এই অন্যান্য এই কাস্টমারটাই আপনাকে নিয়ে আসবে। তো এই মুহূর্তে সিপিইউটিকেও ক্লিন করব, যেভাবে আমি মাদারবোর্ডটা ক্লিন করেছি সেভাবে 138 ডিগ্রিতে মেল্ট করে নিয়ে আমি আসলে সিপিইউটিকে ক্লিন করে নিলাম, এবং সিপিইউটিকে আমি এই পর্যায়ে আসলে রিভলভ করে নিয়ে আমি সিপিইউটি ইনস্টল করব। তো যারা আমাদের নতুন আসলে টেকনিশিয়ান ভাইরা আছেন, বা আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত টেকনিশিয়ান ভাই বোনরা আছেন, তারা অনেকে আসলে ট্রেনিং করতে আসতে পারেন না, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আপনার একটা শেয়ার অথবা আপনার একটি কমেন্ট এবং আপনার একটি লাইকের মাধ্যমে, ফলোর মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওগুলো প্রত্যন্ত অঞ্চলে অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাছে চলে যাবে, তাদের ইনশাল্লাহ কিছু না কিছু উপকার হবে। তো আপনারা সেই কাজটা করবেন, মহৎ কাজটা, সেটা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন, এবং আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো শেয়ার করে দিবেন, যাতে অন্য আরেকটা লোকের আসলে উপকার হয়। আমরা আসলে যে ভিডিওগুলো করি চাই যে আসলে অন্যান্য মানুষের উপকার হোক, সেই জন্যই আসলে কষ্ট করে ভিডিওগুলোকে করে তারপর আবার এডিট করা।
তো এই পর্যায়ে আমি আমার যে আইসি প্লেটটি আছে, আইসি প্লেটের সাহায্যে কিন্তু আমি আমার আইসিটিকে রিভলভ করে নিলাম এবং আমার কাছে মনে হলো যে বল এখানে উঁচু নিচে আছে, এই জন্য আমি ব্লেড দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিলাম। কেটে দেন হচ্ছে আবার একটু পেস্ট দিয়ে আমি এটাকে আবার রিভলভ করলাম, কারণ বল যখনই ছোট বড় হবে তখন কিন্তু আপনার পারফেক্টভাবে প্রত্যেকটা বল আপনার মাদারবোর্ডের সাথে কানেকশন হবে না। তো আইসি রিভলভ করার পরে কিন্তু আইসিকে পরিষ্কার করে নিতে হবে, কারণ আইসির মধ্যে অনেক গুঁড়ো গুঁড়ো আইসি পেস্টের কণা থাকতে পারে। আপনার যখন আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করছেন ব্রাশের কিছু অংশ থাকতে পারে, তো সেইটা খেয়াল রাখতে হবে। আইসিটা রিভলভ করার পরে আমি এখন পেস্ট দিয়ে আইসিটাকে আরো শাইনি একটা ভাব নিয়ে আসলো এবং আইসির বলগুলো কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেল। এই ক্ষেত্রে এখন আমি আসলে আমার সিপিইউটিকে ইনস্টল করবো আমার মাদারবোর্ডের সাথে। ইনশাআল্লাহ আশা করি যে আমার সিপিইউটি ইনস্টল করলে আমার মাদারবোর্ডে চালু হয়ে যাবে এবং টেম্পারেচার 350, এয়ার ছিল 50, সেটা আমি মেনশন করে দিয়েছি। তো যারা আমাদের কাছে ফোন আসলে কুরিয়ার করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কুরিয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে ফোনটি কুরিয়ার করে পাঠাতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব। অনেকে আসলে মাদারবোর্ড করে খোঁজেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করবো যে আপনাকে মাদারবোর্ড ছাড়াই সমাধানটা দেওয়ার জন্য। আর হচ্ছে যারা আমাদের কাছে ট্রেনিং করতে চাচ্ছেন অ্যাডভান্স লেভেল অথবা বেসিক থেকে অ্যাডভান্স, তারা কিন্তু আমাদের এই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার আসনটি বুক করতে পারবেন। আমাদের নেক্সট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এপ্রিলের 10 তারিখ থেকে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমি আমার ফোনটিকে চেক করব। প্রথমে এইটাকে আমি ডিসি স্কিমেটিক চার্জারের সাথে লাগাইলাম, দেখতে পাচ্ছেন 0.6, এরপরে 1.2 এম্পিয়ার টানলো এবং এটাকে আমি আসলে চালু করার চেষ্টা করছি। তো অনেক ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিও, কারণ একটা ভিডিও করতে আমাদের প্রায় 40-50 মিনিট 1 ঘন্টা সময় লাগে। তো দেখতে পাচ্ছেন মোটর ফোনটি চালু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।